দুবরাজপুরের পুজো মানেই থিমে নতুনত্বের প্রতিযোগিতা। এবছরও তার ব্যতিক্রম নয়। শহরের অন্যতম বড় ক্লাব জনকল্যাণ সমিতির ৪২তম কালীপুজোয় ফুটে উঠেছে এক অনন্য সংমিশ্রণ। চীনের ম্যাকাওয়ের গ্র্যান্ড লিসবোয়া হোটেলের আদলে মণ্ডপ, আর তার ভিতর সত্যজিৎ রায়ের সৃষ্ট জগতের ঝলক। মণ্ডপের ইন্টেরিয়ারে থাকছে সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমার পোস্টার, চিত্রনাট্যভিত্তিক অলঙ্করণ, সুরের মায়াজাল। আবহ সঙ্গীতে বাজবে সত্যজিতেরই সিনেমার সঙ্গীত। ক্লাব সদস্য রামদীপ নায়ক জানান, প্রথমে থিমের কথা বলতে গিয়ে যেটা বলবো, আমাদের এবছরকার বাইরের যে থিমটা আপনারা দেখতে পাচ্ছেন, যে প্যান্ডেলের আদল, সেটা হচ্ছে ম্যাকাওয়ের গ্র্যান্ড লিসবোয়া হোটেল, তার আদলে আমরা করব। এবং ভিতরটা অর্থাৎ ইন্টেরিয়ারটা সত্যজিৎ রায়কে উপসর্গ করে সত্যজিৎ রায়ের বিভিন্ন চিত্রনাট্যকে আমরা তুলে ধরেছি। এবং প্রথমে আপনাকে বলেছি, এই দুটো ছাড়াও মায়ের মূর্তির ওপর এক অন্যতম ভাব মূর্তি আমরা তুলে ধরবো। তার জন্য দুবরাজপুর মানুষ প্রতি বছরই দেখতে পায়, এবছরও দেখতে পাবে। বাজেট আমাদের প্রায় 11 লাখ 12 লাখ টাকা টোটাল এবছরকার বাজেট। সঙ্গে মায়ের মূর্তিতেও থাকছে নতুনত্ব। মায়ের সঙ্গে রামকৃষ্ণ, সারদা মা, স্বামী বিবেকানন্দের ভাবরূপ। তিনি আরো বলেন, আমাদের বাজেট প্রায় 11 থেকে 12 লক্ষ টাকার মধ্যে। প্রতি বছরই আমরা দর্শকদের জন্য একটা চমক রাখি, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ক্লাবের সদস্য নারায়ণ দে জানান, আমাদের মূর্তি ইলাম বাজারের কাছে অযোধ্যা বনকাটি গ্রামের শিল্পী সহদেব সূত্রধরের হাতে তৈরি। প্রতি বছরই তিনি নতুন কিছু উপহার দেন। এবছর মূর্তির থিমেই থাকবে চমক। ক্লাব কর্তারা বলেন, আমরা কারোর পথ অনুসরণ করি না, নিজস্ব চিন্তাভাবনা নিয়েই এগোই। দর্শকরা যাতে একঘেয়েমি না পান, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। সব মানুষ একঘেয়েমি চায় না, চাই বিভিন্ন যে দর্শক আছে বিভিন্ন রকম দেখুক, যাতে তাদের ভালো লাগে। বাস এটাই আমাদের নতুনত্ব, আমাদের চিন্তাভাবনা। কাউরির সাথে আমরা চলি না, নিজস্ব চিন্তাভাবনা নিয়ে চলি আমরা। জনকল্যাণ সমিতির কালীপুজো মণ্ডপ পৌঁছানো একেবারে সহজ। জায়গাটি দুবরাজপুরের পোদ্দার বাঁধের পাশে জনকল্যাণ মাঠে। বাসস্ট্যান্ড ও রেল স্টেশন দুটো থেকেই কাছেই। দুবরাজপুর পাওয়ার হাউস বা রেলওয়ে স্টেশন থেকে অটো বা টোটো ভাড়া মাত্র 10 থেকে 20 টাকা। দর্শকদের জন্য রয়েছে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা। রাস্তার ধারে ও মাঠের পাশে 4 চাকা ও মোটরসাইকেলের আলাদা পার্কিং জোন। দুবরাজপুরবাসীর প্রত্যাশা, এবছরও জনকল্যাণ সমিতির থিম মণ্ডপ হবে জেলার পুজোর মানচিত্রে অন্যতম আকর্ষণ। বীরভূম থেকে সুদীপ্ত গড়াইয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।